নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি গাজরের মিষ্টি বা গাজরের রসগোল্লা। তো চলুন বন্ধুরা, বানানো শুরু করি। প্রথমেই আমি গাজরগুলোকে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। এখন আমি এর মধ্যে দেব দুধ আর এটাকে আমি পিষে নেব। ওই মিক্সিং জারটা বেশ ছোট মনে হলো, তাই আমি এই বড় মিক্সিং জারে আমি পিষে নিয়েছি। 3 চামচ আমি তুলে রাখলাম, পরে এটা কাজে লাগবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ঘি। আর এরপর আমি দেব পিষে রাখা গাজরটা। একটুখানি নেড়ে নিলাম। এরপর আমি দেব সুজি, দিয়ে নাড়তে থাকবো যাতে না কড়াইয়ে আটকে যায়। আর এখন আমি দিয়ে দেব দুধ। এই দুধটা কিন্তু গরম দুধ। গরম সুজি আর গাজরের মধ্যে ঠান্ডার দুধ দিলে কেটে যেতে পারে, তাই জন্য আমি গরম দুধ দিলাম। এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন আটা মাখানোর ডোয়ের মতো এটা হয়ে গেছে। দেখুন কড়াই থেকে উঠে আসছে। এটা এখন হয়ে গেছে। আমি একটা থালিতে তুলে নেব। দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আবারও যেরকম আটা মাখানো হয় সেরকম আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ছোট ছোট বল বানিয়ে নেব। আপনাদের যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে তাহলে একটু তেল নিয়ে নেবেন হাতে। আমি তেল নিইনি, খুব সুন্দর হচ্ছে তবুও। দেখুন সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে স্টিম করে নেব। একটা পাত্রে জল নিলাম, দিয়ে একটা ছিদ্রওয়ালা বাসন নিলাম, দিয়ে বাসনের মধ্যে এই বলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দিলাম, দিয়ে স্টিম হতে থাক। দেখুন স্টিম হয়ে গেছে। আগে থেকেই আমি দুধ গরম হতে দিয়েছিলাম। দুধটা জাল দিয়ে দিয়ে একটুখানি ঘন করে নিয়েছি। আর এই গরম দুধের মধ্যে আমি যে গাজরটা তুলে রেখেছিলাম ওই গাজরটা আমি দিয়ে দিলাম। পুরোটা দিইনি, 2 চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিলাম বাদাম আর কাজু, একটু গ্রেট করে রেখেছিলাম, ওই গ্রেট করা কাজু আর বাদাম দিয়ে দিলাম, সাথে 2টো এলাচের টুকরো। আর দিয়ে দিলাম চিনি, দিয়ে এটা একটু ফুটতে থাক। দিয়ে দিলাম এখন গাজরের বলগুলো। গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি। ভেঙে যাওয়ার, টুকরো হয়ে যাওয়া, একদম হালুয়ার মতো হয়ে যাওয়ার কোনো ভয় নেই। একদম সুন্দর গোটা গোটা রসগোল্লার মতোই থাকবে। দেখুন আমার গ্যাসের ফ্লেম বাড়ানো রয়েছে আর খুব সুন্দর টকবক করে ফুটছে। রসগোল্লাগুলো আমার হয়ে গেছে। দেখুন উপরে কীরকম ভেসে উঠেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। তো চলুন একটা অন্য পাত্রে আমি পাল্টে নিই। সাথে সাথে খাবেন না, 2-1 ঘন্টা পর খাবেন, দেখবেন ভালো লাগবে।